হ্যালো বন্ধুরা, আজ যীশু খ্রিস্টের জন্মদিন 25শে ডিসেম্বর। এই দিনটি সকলেই কেক দিয়ে উপভোগ করে। তো বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আপনাদের বানিয়ে দেখাবো নরম তুলতুলে স্পঞ্জ কেক। ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকুন। প্রথমে একটি পাত্রের মধ্যে দুটো ডিম, এক বাটি গুঁড়ো করে রাখা চিনি, হাফ বাটি সাদা তেল নিয়ে একটি হ্যান্ড বিটারের সাহায্যে আমি ওই তিনটি উপকরণকে ভালো করে ফেটিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। চা চামচের 1 চামচ এলাচের গুঁড়ো ও 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে আবার নাড়িয়ে নিলাম। এবার যে বাটিতে আমি চিনির গুঁড়ো নিয়েছি সেই বাটির 1.5 বাটি ময়দা আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে আমি আবার ওটিকে ফেটিয়ে নেব। এই উপকরণগুলি যত সময় ধরে ফেটানো যাবে তত কেকটি স্পঞ্জি ও তুলতুলে হবে। চামচ বেকিং পাউডার ও হাফ চামচ বেকিং সোডা দিয়ে আবার বেশ নাড়াচাড়া করে আমি আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দিলাম। এবার গামলাতে নুন গরম করতে বসিয়ে দেব, কারণ এই নুনের ভাপেই কেকটিকে তৈরি করব। এবার কিছুটা চেরি, চীনাবাদাম, কাঠবাদাম, কিশমিশ টুকরো করে 1 চামচ ময়দা দিয়ে ওগুলিকে মিশিয়ে আমি ব্যাটারের মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ ধরে নাড়িয়ে নেব। এবার কেক টিন হিসাবে একটি সিলভারের বাটি নিয়ে তার মধ্যে তেল মাখিয়ে বাটিটির নিচে একটি পেপার দিয়ে পেপারটির উপরে আবার তেল মাখিয়ে নিলাম। এবার ব্যাটারে বেশ খানিকটা ঘি দিয়ে আবার নাড়াচাড়া করে আমি কেক টিনের মধ্যে ব্যাটারটা মধ্যে দিয়ে ঢেলে দেব। এবার ব্যাটার সহ কেক টিনটিকে গরম নুনের মধ্যে বসিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে কোনো রকম হাওয়া না বেরিয়ে আসে। কেক বসানোর 20 মিনিট পরে ঢাকা খুলে কেকের ওপর ডেকোরেশনের কাজ সেরে ফেলতে হবে। চেরি, কাজু, কাঠবাদাম, কিশমিশ দিয়ে কেক ডেকোরেশনের কাজ সেরে আবার ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে একটি কাঠি দিয়ে দেখলাম কেকটা এখনো কাঠিতে লেগে যাচ্ছে, অতএব এখনো হয়নি। আবার চাপা দিয়ে দিলাম আরও বেশ কিছুক্ষণের জন্য। আরও 10 মিনিট পরে ঢাকাটা খুলে কাঠি দিয়ে দেখলাম যে না, কেকটা কাঠির গায়ে লেগে যাচ্ছে না। তখনই বুঝতে পারলাম যে কেকটা হয়ে গেল। তখন এটাকে নামিয়ে নেব। তারপরে একটি চাকুর সাহায্যে বাটির গা থেকে কেকটিকে ছাড়িয়ে নিয়ে পেছনের কাগজগুলিকে তুলে কেকটিকে সোজা করে নিলাম। এভাবে তৈরি হয়ে গেল আমাদের নরম তুলতুলে স্পঞ্জি ফ্রুট কেক। তো বন্ধুরা, বড়দিন স্পেশাল এই কেকের ভিডিও তোমাদের কেমন লাগলো? এই রেসিপি দেখে তোমরা আজই বাড়িতে বানিয়ে নিতে পারো এরকম একটি নরম তুলতুলে স্পঞ্জ কেক। তো আর দেরি কেন, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইবের সময় পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো।